আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর 2025 সাল। মুক্তিযুদ্ধের সেই অগণিত লক্ষ শহীদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং লাখো মা বোনের সম্ভ্রমহানির স্মৃতি স্মরণ করে দুটি কথা বলার জন্য বিজয় দিবসের এই অনুষ্ঠানে, এই আয়োজনে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছিলাম। মুক্তিযুদ্ধের শুরু করার আগে 1970 সনে আমার মনে আছে, আমি এখন গুলশানে দাঁড়িয়ে আছি। এই গুলশানে জিন্নাহ কলেজের আমি তখন ছাত্র ছিলাম এবং ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। আমি গর্বের সাথে বলতে চাই 1970 সনের 31শে ডিসেম্বর আমাদের নতুন যে সংসদ তার অভিষেক অনুষ্ঠিত হয়েছিল এবং সদ্য নির্বাচিত সংসদের সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে আমি আমার ভাষণে এই জিন্নাহ কলেজের নাম পরিবর্তন করেছিলাম এবং তিতুমির কলেজ নাম ঘোষণা করেছিলাম। তখনও মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। পাকিস্তানের দেশ রক্ষা আইনে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা হুলিয়া জারি হয়েছিল এবং 25শে মার্চের কালো রাত্রি পর্যন্ত আমাকে পালিয়ে থাকতে হয়েছিল। আজকে এই স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে আজ মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত অপমানিত হয়, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী যারা আজকে রাজনীতি করে তাদের আস্ফালন আমাদের দেখতে হয় এবং এমনও পরিস্থিতির সৃষ্টি হয় যে স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছিল, মুক্তিযুদ্ধে যারা যোগ দিয়েছিল, যারা দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়েছিল, তারাও আজ আত্মসমর্পণ করে সেই স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক দলে যোগদান করতে বাধ্য হয়। এই অবস্থা অনভিপ্রেত, এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারই কন্যা শেখ হাসিনার অত্যাচারে, দুর্নীতি এবং নিষ্পেষণে গণতন্ত্রের যে বেহাল অবস্থা হয়েছিল, তার বিরুদ্ধে এই ছাত্র জনতা জেগে উঠেছিল। সেই 5ই আগস্টের বিপ্লবে, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজকে বলতে চাই যে শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে, অন্যায়ের কারণে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই অবস্থাও আজ বাংলাদেশের মাটিতে জীবিত অবস্থায় আমাদেরকে সহ্য করতে হচ্ছে, দেখতে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, কারণ এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা। গত দুদিন আগে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি মনে করি এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত এবং জনগণ যাদেরকে ভোট দেবে তাদেরকেই নির্বাচিত হওয়া উচিত এবং দলীয় কলাগাছ নয়, যোগ্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক সত্যিকারের মানুষ যদি নির্বাচিত হয়, তাহলেই মনে হয় দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হবে। তা না হলে শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের যে অবস্থা ছিল, এই তারেক জিয়ার অধীনে বিএনপির একই অবস্থা হবে, সেই জামাতের একই অবস্থা হবে। যোগ্য লোক, গুণী লোক, দুর্নীতিমুক্ত লোক, তারা এই প্রক্রিয়ায় কোনো দিনও এই দেশের রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি না। টাকা দিয়ে নির্বাচন হয়, টাকা দিয়ে ভোট কেনা যায়, টাকা দিয়ে মিডিয়া কেনা যায়, টাকা দিয়ে সমস্ত মানুষের মন জয় করা যায়। সেই দেশে সুষ্ঠু সুন্দর একটি অবাধ নির্বাচন আদৌ কি সম্ভব হবে, আমি সন্দিহান। গত দুদিন আগে ঢাকার একটি আসনে সম্ভাব্য একজন স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে চিকিৎসার আপ্রাণ চেষ্টা হচ্ছে। এই অবস্থাও নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে। আমরা চাই
স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা যেন অতিরিক্ত আস্ফালন না করেন। তারা মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য দুঃখিত থাকেন, ক্ষমা প্রার্থী থাকেন এবং নতুন বাংলাদেশে, সুন্দর বাংলাদেশে সুষ্ঠুভাবে রাজনীতি করেন। এখানে পাকিস্তানের দালালি করাও ঠিক হবে না। এইখানে ইসলামের নামে আমাদেরকে জনগণকে বিভ্রান্ত করা উচিত হবে না। আমি সবাইকে এই জন্য সতর্ক করতে চাই, দেশকে আমরা ভালোবাসি, দেশের আমরা কল্যাণ চাই। আমরা চাই না দেশে আবার গৃহযুদ্ধ হোক, আমরা চাই না কে জিতবে কে হারবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হোক এই পরিস্থিতি আমরা চাই না। আমরা চাই না গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম হোক। আমরা বিভিন্ন দলের মধ্যে দেখি ব্যক্তির তুষণ, ব্যক্তির চামচাগিরি। যে বিএনপির এত হুঙ্কার, আজকে দেখি এত তাদের লোকজন, এত তাদের সমর্থক, কিন্তু বছরের পর বছর বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন। আমি একলা তার সেই বন্দি দশায় তার গুলশানের বাসায় ঢুকেছিলাম 2 ঘন্টা চেষ্টা পরে, কিন্তু সেদিন কোনো বিএনপির লোকরা বেগম জিয়ার সাথে দেখা করতে যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এককালীন আমি রাজনৈতিক সহকারী ছিলাম। বিএনপির প্রতিষ্ঠার লগ্ন থেকে আমি জড়িত। বিএনপির যিনি লাইসেন্স হোল্ডার সেই অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, তিনিও বিএনপির থেকে আজকে মৃত্যুবরণ করেছেন, কিন্তু বিএনপির থেকে তাকেও পালিয়ে বেড়াতে হয়েছে। বিএনপির নব্য কিছু কর্মী সমর্থক জিয়া রহমানের নামে বি চৌধুরীকে অপমান করেছে। আমার মনে হয় জিয়া রহমান বেঁচে থাকলে তিনি কোনো দিন এই অবস্থা মেনে নিতেন না। বিজয় দিবসের এই দিনে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবশেষে সবাইকে আগামী নির্বাচনে সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং অংশগ্রহণমূলক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হোক এই কামনা করি এবং সকলের মহান বিজয় দিবসের আবার শ্রদ্ধা এবং সম্মান জানাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরস্থায়ী হোক।